গল্প শোনাবো তাই এসো দলে দলে, রূপকথা সত্যি হয়ে গেল বলে, সোনা কাঠি ছুঁয়ে থাকা অলি থেকে গলি। আমাদের 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 ঠাকুমার ঝুলি, আমাদের 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 ঠাকুমার ঝুলি। বলুন বলুন, তাড়াতাড়ি বলুন তো, আমার ভবিষ্যৎ কি বলছে? আগের বার যা যা বলেছিলেন সব তো একেবারে অক্ষরে ফলে গেছে। সে তো ফলবেই। আমি ভবিষ্যৎ দেখতে পাই, আমি ভাগ্যের লেখা দেখতে পাই। সেই জন্যই তো আপনার কাছে আসা। আমি দেখতে পাচ্ছি, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, খুব তাড়াতাড়ি আপনার অর্থ প্রাপ্তি লেখা আছে। আপনার সমস্যা একদম গোড়া থেকে নির্মূল হবে। বাবা বাবা বাবা, বেশ বেশ বেশ, কি আনন্দ। ঠিক আছে ঠিক আছে আদিত্য বাবু, আজ তাহলে চলি। বাবা, ও বাবা, তুমি সবার ভবিষ্যৎ বলে দাও। বলো না বাবা, আমার ভবিষ্যতে কি আছে বলো না। তুমি তুমি এখনো অনেক ছোট সুদর্শন, অনেক ছোট। আর একটু বড় হও, তারপর আমি তোমার ভবিষ্যৎ বলে দেবো। কেমন? যাও যাও, এখন খেলো গিয়ে। সুদর্শন কথাটা খারাপ কিছু বলেনি। সবার ভাগ্যের লেখাই তো আমি দেখতে পাই। দেখি তো, দেখি আমার একমাত্র ছেলের ভাগ্যে কি লেখা আছে। আমি কি দেখলাম, কি দেখলাম আমি? আমার একমাত্র ছেলের বিবাহ হবে কিনা এক গরিব ভিক্ষুকের মেয়ের সঙ্গে? না না না, এ কিছুতেই হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। এটা আমি কিছুতেই হতে দেব না। আমি ভাগ্য দেখতে পারলে ভাগ্য বদলাতেও পারবো। কিছুতেই না, কিছুতেই না। আপনি কে? আমাকে তুমি চিনবে না, কিন্তু আমি তোমায় চিনি। আমি জানি তোমার অনেক দুঃখ। আর বলবেন না বাবু, আমার ঘরে 5টা ছেলে মেয়ে ছিলই, তার উপর আরো একটা মেয়ে হলো। এবার এদের সবার মুখে আমি অন্ন জোগাবো কি করে? কেউ যদি একটু সাহায্য করতো। আমি তোমায় সাহায্য করব। আমি তো সেই জন্যই এসেছি। আমার কাছে অনেক টাকা পয়সা, ধন দৌলত আছে। আমার একটি মাত্র ছেলে আছে, কিন্তু কোনো মেয়ে নেই। তুমি যদি তোমার বাচ্চা মেয়েটাকে আমায় দাও, তাহলে আমি তাকে নিজের মেয়ের মতো মানুষ করব। এবার বলো বলো, তুমি কি তোমার মেয়েকে আমার হাতে তুলে দিতে রাজি? বলো তুমি। রাজি রাজি, খুব রাজি। আমার কাছে থাকলে মেয়েটা তো না খেতে পেয়ে মরবে হয়তো। তার থেকে সে আপনার কাছেই ভালো থাকুক। দাঁড়ান দাঁড়ান, আমি তাকে এক্ষুনি নিয়ে আসছি। এই নিন আমার মেয়ে, একে আপনি নিয়ে যান। আমি আমার ছেলের সাথে এই মেয়ের বিবাহ হতে দেব না। আমার ছেলের ভাগ্য আমি পাল্টে দেব। আরে ঘাটের কাছে ওটা কি ভাসছে দেখি তো। আরে এ তো দেখি একটা বাচ্চা। কোনো অমানুষ মনে হয় বাচ্চাটাকে নদীর জলে ফেলে দিয়েছে। একে বাড়ি নিয়ে যাই। আমার তো সাত খুলে কেউ নেই, আমি না একেই মানুষ করব। উফ, রোদে গলা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেল। একটু যদি জল পাওয়া যেত। না, দেখি দেখি একটু ওদিকটায় গিয়ে।
জল পাওয়া যায় কিনা। ওই তো একটা কুটির দেখতে পাচ্ছি। হ্যাঁ, যাই, ওখানে নিশ্চয়ই জল পাবো। হ্যাঁ। কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? বলুন, কাকে চান? আহা, কি অপরূপ দেখতে! মনে হচ্ছে যেন স্বর্গ থেকে স্বয়ং অপ্সরা নেমে এসেছে মাটিতে। একটু একটু জল। জল? আচ্ছা, আমি এক্ষুনি দিচ্ছি। এ কি খোকা? এ কে? এ তুই কাকে নিয়ে এসেছিস? এ আমার স্ত্রী বাবা। আজ অগ্নি সাক্ষী রেখে আমরা দুজন দুজনকে বিয়ে করেছি। তা তোমার নাম কি মা? মল্লিকা। কোথায় তোমার বাড়ি? তোমার বংশ পরিচয় কি? আমার বাড়ি নদীর ধারে। আমার বাবা হলেন এক জেলে, উনি আমার পালিত বাবা। পালিত বাবা মানে? শুনেছি আজ থেকে বছর কুড়ি আগে উনি নাকি আমাকে নদীর জল থেকে উদ্ধার করেছিলেন। সাদা কাপড় জড়ানো অবস্থায় আমি নদীতে ভেসে যাচ্ছিলাম, তারপর উনি আমায় মানুষ করেন। আজ থেকে 20 বছর আগে নদীতে সাদা কাপড় জড়ানো অবস্থায়? সর্বনাশ! এ সেই মেয়ে নয় তো? সবই তো অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। আমার ছেলের ভাগ্য কি পাল্টাবে না? না 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 না, পাল্টাতেই হবে, আমাকে পাল্টাতেই হবে। ঠিক আছে, তোমরা আজ আরাম করো। বৌমা, কাল তোমার সাথে একান্তে আমার কিছু কথা আছে। ঠিক আছে বাবা। বলুন বাবা, আপনি কি কথা বলবেন বলেছিলেন? শোনো, আমি স্পষ্ট কথা স্পষ্ট করে বলতে ভালোবাসি, তাই সাফ সাফ বলছি, তোমাকে আমার ছেলের জীবন থেকে দূরে চলে যেতে হবে। কিন্তু কেন? আমি কি দোষ করেছি? আমি তোমাকে আমার পুত্রবধূ বলে মেনে নিতে পারবো না, আর আমার কথা না শুনলে... না না, আমাকে মারবেন না, আমাকে দয়া করে মারবেন না। ঠিক আছে, তাহলে এক্ষুনি এখান থেকে চলে যাও। ঠিক আছে, তাই যাচ্ছি। কিন্তু আমি কি আর কোনো দিন আপনার ছেলের সাথে দেখা করতে পারবো না? এই আংটি তুমি যতদিন না খুঁজে পাবে, ততদিন তুমি আমার ছেলের সাথে দেখা করতে পারবে না। এবার যাও এখান থেকে। কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? কি চাই? একটা কাজ চাই। এই পৃথিবীতে আমার কেউ নেই, আমার থাকার জায়গাও নেই। একটা কাজ আর আশ্রয় দিলে খুব ভালো হয়। আমি রান্না করতে পারি। হ্যাঁ, আমাদের রান্নার লোক লাগবে বটে। ঠিক আছে, ভিতরে এসো। কাল থেকে তুমি রান্নার কাজ শুরু করে দিও, কেমন? মানে মল্লিকা, তোমার রান্নার হাত তো দুর্দান্ত। শোনো না, আজ আমার বাড়িতে অতিথি আসবেন, তা আমি চাই তাদের জন্য তুমি সব রান্না করবে, কেমন? এই সমুদ্র থেকে ভালো ভালো মাছ আনিয়েছি, কি করতে পারবে তো? হ্যাঁ, পারবো। কি
দেখছি আমি? এ যে আমার স্বামী আর শ্বশুর মশাই, কিন্তু শ্বশুর মশাই তো আমাকে স্বামীর সামনে যেতে বারণ করেছিলেন। আরে, এটা শ্বশুর মশাই সেই আংটিটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো সেটাই। ভগবান, ভগবানের কি আজব লীলা! আজকের দিনেই তিনি আমায় এই আংটিটা ফিরিয়ে দিলেন। হে ভগবান, হে ভগবান। আহা আহা, অসাধারণ অসাধারণ। আরে তো একেবারে অমৃত, হ্যাঁ অমৃত। অসাধারণ রান্না। আহা, কি কি বলেছিলাম? আমার রাঁধুনির হাতে জাদু আছে, জাদু। কই কই দেখি দেখি তোমার রাঁধুনিকে, যার হাতের রান্না এত সুন্দর, তাকে যে একবার দেখতেই হচ্ছে। এ কি তুমি? তুমি কিন্তু বাবা যে বলেছিল মল্লিকা পাহাড় থেকে পড়ে মারা গেছে। কিন্তু তোমাকে না আমি। এই দেখুন। এ কি হচ্ছে? আরে আমি তো কিছুই বুঝতে পারছি না, কি হচ্ছেটা কি এটা? হ্যাঁ মল্লিকা, তুমি তো বেঁচে আছো। তাহলে তাহলে বাবা কেন? আমি বলছি সব বলছি সব। ছি 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 বাবা, আমি বিশ্বাস করতে পারছি না তুমি এরকম করতে পারো। ভুল করেছিলাম আমি ভাগ্যের লেখা পাল্টাতে গিয়েছিলাম অহংকারে অন্ধ হয়ে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। মল্লিকা, মা, তুমি আমার পুত্রবধূ। আজ থেকে, হ্যাঁ আজ থেকে তুমি আমার ছেলের সাথে আমার বাড়িতে সসম্মানের সাথে থাকবে। আমি তোমাকে আশীর্বাদ করছি। তোমরা খুব সুখী হও মা, খুব সুখী হও। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.